হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতি ডট পার্থ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি। সকালে উঠেই মেন যে কাজটা থাকে বাসি ঘরটা ঝাড় দেওয়া, তো আমি সেটাই করে নিচ্ছি এখন। তো এরপর আমি কালকে রাত্রের কিছু এঁঠো বাসন আছে, সেগুলোই এখন আমি ধুয়ে নিব। তো আমি এখন এই যে বাসন নিয়ে বসে গেছি, বেশি নাই, কয়েকটাই আছে। তো চলো এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই, এখন অনেক কাজ বাকি আছে। তো এগুলো আমি কালকে ধুয়ে রেখেছিলাম কিছু বাসন, সেগুলো উঠিয়ে রেখে দিলাম। আর এখন আজকে যেগুলো ধুলাম সেগুলো এখন ভালো করে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে সোমবার, সোমবারের দিন আমরা নিরামিষ খাই, তার জন্য পুরো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা এখন ভালো করে আমি মুছে নিব। আর আমরা সপ্তাহে 4 দিন নিরামিষ খাই, সোম, মঙ্গল, শুক্র আর শনি। আর সপ্তাহে 3 দিন আমিষ খাই। তো চলো এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস পুরো ভালো করে মুছে নিচ্ছি। আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখন ঘরটা মুছে নেব। তো চলো ঘরটা মুছে নিই। ঘর মোছা কমপ্লিট। আর আমি এখন এই বাইরেটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে বাসন টাসন ধুলাম তো নোংরা হয়ে আছে। তো চলো ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে এই দুটো গাছ আমি বাজার থেকে কিনে এনেছিলাম মাত্র 10 টাকা করে। তো এই গাছগুলোতেই আমি এখন সকালবেলা জল দিয়ে দিলাম ভালো করে। আর এই গাছগুলো হবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এই গাঁদা ফুলের গাছটার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাক হয় কিনা। সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি এখন ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি করব স্নান। তো এই দেখো আমার স্নান ধান পুরো কমপ্লিট। আর আমি এখন পুজো দিব। তো এখন একটা ঠাকুরই আছে আপাতত আমার ঘরে, পরে দেখা যাক ঠাকুর বসাতে পারি কিনা। তো এই দেখো আমার কাছে এই বজরংবলী ঠাকুরটাই আছে, তো এটাকে আমি এখন পুজো করে নিচ্ছি। এরপর আমি যাব রান্না করার জন্য জল আনতে। তো রান্নার জলটা আমি এই যে এই জায়গাটা থেকে নিই, বাইরেটা থেকেই নিই। মা, কাকিমা, শাশুড়ি মা এদের কাছ থেকেই শোনা আর কি, যে সকালবেলা বাসি কাজ করে রান্নাঘরে যাতে ওই জামাকাপড় পরে আর না ঢোকা হয়। কারণ স্নান ধান কমপ্লিট করে তারপর তুমি রান্নাঘরে গিয়ে যা ইচ্ছা তাই করো। তো সেটাই মেনে আসছি, যতদিন পারবো মেনে যাব। এরপর ঘরে দেখলাম একটু চাউমিন আর কাঁচা বাদাম আছে। তো আজকে নিরামিষ যেহেতু, তাই জন্য নিরামিষ করে চাউমিনটা করব। আর চাউমিনের মধ্যে একটু পাস্তাও ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এই যে চাউমিন পুরো সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমি যে জলের বালতিটা ভরতে দিয়েছি সেটাও আশা করি ভরে গেছে। তো চলো আমি এখন চাউমিনটা ছেঁকে নিয়ে তো জলটা নিয়ে আসি। এই দেখো আমি এই জায়গাটা থেকে দেখি যে জলটা ভরেছে কিনা। হ্যাঁ, এই দেখো জল পুরো ভরে গেছে। আর খুব আস্তে আস্তে পড়ে, তাই জন্য আমি জলটা দিয়ে সব কাজ করতে শুরু করি। তো অনেকক্ষণ লাগলো জলটা ভরতে, আর পুরোটা ভরে গেছে। তো একটু ফেলে দিই, এরপর জলটা আমি নিয়ে যাব। তো চলো এখন জলটা নিয়ে চাউমিনটা করা যাক। চাউমিনটাও আমার পুরো কমপ্লিটের দিকেই। এই দেখো চাউমিন হয়ে গেছে। আর আজকে চাউমিনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর শীতের দিনে সব রকম সবজি দিয়ে খুব ভালোই লাগে খেতে চাউমিনটা। আর এই দিকে আমার দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব পরিষ্কার করে বিছানা গুছিয়ে নিয়েছি। আর আমার সিলভার প্লে বাটনটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এইখানে সিলভার প্লে বাটনটা রেখেছি, কারণ ঘরে বেশি কাটা নাই যে সিলভার প্লে বাটনটা আমি ঝুলিয়ে রাখবো, তার জন্য এখানে রেখেছি। সকাল থেকে কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তো আমি এখন চাউমিনটা নিয়ে বসে গেছি। তো চলো ঝটপট করে আমি এখন চাউমিনটা খেয়ে নিই। এরপর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, প্রেসারে ডাল দিয়েছি আর আলু ভাজা। আজকে ডাল, আলু ভাজা আর ভাত, ব্যাস এইটুকুটাই হবে, আর কিছু হবে না। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তেঁতুলের আচার নিয়ে বসে গেছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছে, খেতে অসাধারণ লাগছে। তো চলো আমি এখন আচার খেতে থাকি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো বাই বাই।